তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নদিয়ার আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরের ইতিহাস এবং তোমাদেরকে যুগল কিশোরের মেলাও ঘুরিয়ে দেখাবো। তো আমরা চলে এসেছি মেলায়, তো চলো মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানাই। তো 1728 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে গঙ্গারাম দাস নামে একজন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের কিশোর একটি মূর্তি নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে এনে পূজা করেছিলেন। এরপর তিনি বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গঙ্গা পার হয়ে আড়ংঘাটায় এসে রামপ্রসাদ নামে এক ব্যবসায়ীর কাছে আশ্রয় নিয়েছিলেন। আবার অনেকে বলে রামপ্রসাদ ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের একজন সিপাহী, আর রামপ্রসাদ পাড়ের সহায়তায় তিনি এখানে মন্দির স্থাপন করেছিলেন এবং কিশোর শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন। পরবর্তীতে শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদে কিশোরী রাধারানীর একটি মূর্তি পান এবং তিনি সেটিকে গঙ্গারাম দাসকে সমর্পণ করেন। পরবর্তীকালে মন্দিরের এই বকুল গাছতলায় যুগল কিশোরের মিলন হয়েছিল। তো যুগল কিশোরের ইতিহাস বলতে বলতে আমাদের মেলা ঘোরাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। বাই বাই।